বাঁধ নির্মাণে বেনিয়মের অভিযোগ। নদী থেকেই পাথর তুলে বাঁধ নির্মাণের কাজে ব্যবহার করা হচ্ছে। কাঠগড়ায় ঠিকাদারি সংস্থা। বাড়তি মুনাফার জন্যই ঠিকাদারি সংস্থা অবৈধভাবে কাজ করছে বলে অভিযোগ বিজেপির। পুলিশ প্রশাসন এবং সেচ দপ্তরের নজর এড়িয়ে আংরাভাষা নদীতে জেসিবি বসিয়ে তোলা হচ্ছে পাথর। সে পাথর তুলে বাঁধ নির্মাণের কাজে ব্যবহার করা হচ্ছে। সরকারি নিয়ম অমান্য করেই ঠিকাদারি সংস্থা এই কাজ করছে বলে অভিযোগ। বানারহাটের গয়েরকাটা এলাকার ঘটনা। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল আংরাভাষা নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণ ও প্রতিমা বিসর্জনের জন্য ঘাট নির্মাণের। সেই দাবিকে মান্যতা দিয়ে রাজ্য সরকারের সেচ দপ্তরের উদ্যোগে কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে বিসর্জন ঘাট ও বাঁধ সংস্কারের কাজ। সেই কাজ ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক, উঠছে বেনিয়মের অভিযোগ। নদী থেকে পাথর তোলা হচ্ছে, স্বীকার করেন কর্মরত শ্রমিকরা। পাথরগুলো তো নদীর থেকে উঠে। কোন নদীর থেকে? আমি তো নদীর নাম জানি না স্যার। এটা মানে যেখানে কাজ হচ্ছে সেই নদীর থেকেই? হ্যাঁ। এই পাথরগুলো দিয়ে কি করছে? ওই এই যে সিঁড়িগুলো হচ্ছে, ওটা আগের যেগুলো ছিল ওগুলো একটু ইসে করতেছে। হ্যাঁ। আবার নতুন করে মাল আসবে। আর এই পাথরগুলো? এগুলো সাথে লাগাবে, এগুলো তো ফেলা দিয়ে লাভ নাই না। আচ্ছা আচ্ছা, কি দিয়ে উঠাচ্ছে পাথরগুলো? জেসিবি দিয়ে ওটা নিচ্ছে। ভিত্তিহীন অভিযোগ, দাবি ঠিকাদারি সংস্থার সদস্যের। বাড়তি মুনাফার জন্যই ঠিকাদারি সংস্থা অবৈধভাবে কাজ করছে বলে অভিযোগ বিজেপির। মুখ্যমন্ত্রী যতই তিনি বক্তব্য রাখুন না কেন, তার দলের নেতারা একাংশের সাথে যুক্ত, পরিষ্কার এবং সরকারি আধিকারিকের সাথে যুক্ত। তা না হলে নদীতে যেখানে বাঁধ নির্মাণ হচ্ছে সেই নদীকে খনন করে সেখানে জেসিবি লাগিয়ে সেখানকার বোল্ডার তুলে সেখানেই ব্যবহার হচ্ছে। এটা হাস্যকর ছাড়া আপনি কী বলবেন? এনে তৃণমূল কংগ্রেস দুর্নীতি আদর ঘরে পরিণত হয়েছে। গোটা ঘটনায় বেনিয়মের সেচ দপ্তরের ওপর দায় চাপালো সাঁকুয়াঝোড়ার তৃণমূল নেতৃত্ব। অভিযোগ প্রমাণিত হলে ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা শাসককে জানানো হবে বলে জানিয়েছে তৃণমূল। আমার কাছে সেই ব্যাপারে কোনো তথ্য নাই। আমি শুধু এইটুকুনো জানি ওখানে বিসর্জন ঘাট তৈরি হবে। এটা তৈরি করছে ইরিগেশন, কাজটা ইরিগেশনের, তারা তাদের মতো করে কাজ করছে। আমার এখানে বলার জানার কিছু নেই। বাস্তব ঘটনা, এর সঙ্গে কিন্তু দল কখনো যুক্ত না। আর যেই নদীর থেকে মালটা তোলা হচ্ছে সেই নদীর কোনো গভর্নমেন্ট রয়্যালটি বলে কোনো কিছু থাকে না। এগুলো কিছু সরকারি কর্মচারীর সহযোগিতায় কিছু ঠিকাদার এই যে কাজগুলো করে, এর পরিপ্রেক্ষিতে দলের দুর্নামটা হচ্ছে। অবশ্যই এই বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, ডিএম ম্যাডামকেও জানাবো ব্যাপারটা। বানারহাটের এসডিও গৌরব ভৌমিক অবশ্য সাফাই দিয়ে জানান, নদী থেকে যে পাথর তোলা হচ্ছে সেগুলি সেই নদীর পাথর নয়। যে সমস্ত বোল্ডার দিয়ে কাজ হচ্ছে সেটা হচ্ছে ওখানে একটা পুরনো, অনেকদিন আগেকার জেলা পরিষদের করা একটা পুরনো স্ট্রাকচার ছিল। সেই স্ট্রাকচারটা নদীর মধ্যে এনক্রোচ করে করা হয়েছিল এবং সেই নদীটাকে ভেঙে সেই স্ট্রাকচারটাকে ভেঙে আমরা নদীটাকে চওড়া করে এখন আমাদের ঘাটটা বানাচ্ছি। সেই পাথরগুলো তো নদীর বুকের মধ্যেই আছে, এটাই তো দেখা যাচ্ছে, ছবি তো ধরা পড়ছে। পাথর ইউজ করতেই হবে, সেটা তো আমাদের স্কিমের মধ্যে ধরাই থাকে। অ্যাভেলেবেল বোল্ডার সবসময় ইউজ হবে। এখন তো কাজ করছে ওখানটাতে, কাজ করলে তো নদীর বুকের মধ্যে কোথায় কেন, আর নদীর বুকের থেকে পাথর তুলতে পারে। জেসিবি নেওয়াতেই হবে। যেখানটায় রাজ্য সরকার থেকে এই বাঁধ নির্মাণের জন্য বৈধ খাদান থেকে পাথর আনার কথা, সেই জায়গায় এই নদী থেকে পাথর তুলে সেই পাথর কি কিন্তু ব্যবহার করা হচ্ছে। এই খবর সম্প্রচারের পর কি ধরনের ব্যবস্থা নেওয়া হয় বা এভাবে কাজ করতে পারে কিনা। বানারহাটের গয়েরকাটা থেকে শুভজিৎ দেবনাথ, কলকাতা টিভি।